ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 244তম পর্ব। আপামর নিবেদিতা প্রেমী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহের তরঙ্গের সাথে যারা প্রতিদিন প্রতিনিয়ত ঝংকারিত হন, স্বামীজির ভাষায় নিবেদিতা শ্যাল রিং উইথ ইন্ডিয়া বা ইন্ডিয়া শ্যাল রিং উইথ হার। ভারতবর্ষ নিবেদিতার সাথে ঝংকারিত হবে, এটি স্বামীজির কথা। এখন আমার মনে হচ্ছে যারা নিবেদিতাকে সামনে রেখে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহে ঝংকারিত হয়ে চলেছেন আপনারা, তারা সকলেই অপেক্ষায় থাকেন এর পরের রোববার কী আছে, এর পরের রোববার কী আছে, নিবেদিতার কোন নতুন চমক আপনাদের সামনে এই নিবেদিতার ভারত দর্শনের মাধ্যমে পৌঁছায়, তার অপেক্ষায় থাকেন। অনেকেই সেটি আমায় শেয়ার করেন বা পূর্ব পরিকল্পনা কী সেগুলি জানার আগ্রহ প্রকাশ করেন। আমি নিজেও জানি না নিবেদিতা আমাকে তিল তিল করে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিবেদিতার প্রতি আমার শ্রদ্ধা বহুদিনের। আমার মনে হয় নিবেদিতার প্রতি আমার এই শ্রদ্ধায় নিবেদিতা আমার কাছে ধরা দিয়েছেন শুধু নয়, নিবেদিতা আমাকে সঠিক পথটিও দেখিয়ে চলেছেন। তাই আজ 244টি পর্ব আপনাদের সামনে আমি পৌঁছে দেওয়ার সুযোগ যেমন পেয়েছি, তার সাথে সাথে সেই সুযোগের সদ্ব্যবহার করতে যে সমস্ত তথ্যগুলি উপস্থাপিত হয়েছে আপনাদের সামনে, সেগুলি আমার ইচ্ছে নয়, একান্তই নিবেদিতার ইচ্ছে। নিবেদিতার চিন্তা, নিবেদিতার ভাবনা আমাকে ভাবিয়েছেন সেই নিবেদিতায়। আমি এটি বিশ্বাস করি, কারণ তিনি সর্বদা তার গুরুর কাছে বিভিন্ন ইঙ্গিতের অপেক্ষায় থাকতেন এবং যেগুলি ভাবতেন সেগুলি ঘটত। আবার কিছু কিছু তার অজানা অচেনা দৃশ্যগুলো তার কাছে এসে পৌঁছে যেত। কখনো মানসিক দুঃখ, মানসিক কষ্ট, স্বামীজির দেয়া তাকে কোনো নিষেধাজ্ঞা তার নিজস্বতাকে মাঝে মধ্যেই দমিয়ে দিয়েছে। পরে নিবেদিতা সেটি অনুভব করেছেন। এই দমনা আমার নিজের সামনের পথ চলাকে সুন্দর করবে, কণ্টকবিহীন করবে, এটা নিবেদিতারও অনুভূত হয়েছে। সেগুলি তার চিঠির মধ্যে বারবার প্রকাশ পেয়েছে। প্রায় 850 মতো চিঠি নিবেদিতা শুধু নিজের অভিব্যক্তি প্রকাশ করেনি, সেখানে আমাদেরও অনেক কিছু উপহার দিয়েছেন। সেই উপহারের মালায় আমরাও নিবেদিতাকে নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন চিন্তায় আবিষ্কার করার সুযোগ পেয়েছি। অনেকে স্বামীজির রচনাবলী পড়তে গিয়ে তার চিঠিগুলি পড়ে, পত্রাবলী পড়ে বলেন যে স্বামীজির হৃদয়, স্বামীজির মন, স্বামীজির প্রাণ, সর্বোপরি স্বামীজি যে একজন খাঁটি মানব দরদি, হৃদয় প্রেমী সত্তা, সেটি তার চিঠির মধ্যে লুকিয়ে আছে। সেই চিঠিগুলি যে যত পড়বে সে নাকি তার সন্ধান পাবে। আমারও চিন্তায় নিবেদিতার চিঠিগুলিও সেই কথাই আমাদের জানিয়ে দেয়। আমরা নিবেদিতাকে চেনার সুযোগ পাই সেই সমস্ত চিঠিগুলির মধ্যে। যে মহিলাটি মাত্র 7 থেকে 8 বছর সর্বোপরি এ দেশের মাটিতে থেকেছেন, তার গভীর সুবিস্তৃত চিন্তা ভাবনা যেগুলি তার চিঠিতে এবং তার ভাব জগতে বিরাজ করত, সেগুলি আমরা উদ্ধার করার চেষ্টা করে নিজেরাও আনন্দ পাই। আসলে নিবেদিতা তার জীবনে যেসব কাজগুলি তার গুরুকে সামনে রেখে এগিয়েছেন সেগুলি ফলপ্রসূ হয়েছে। শুধু ফলপ্রসূ নয়, সেগুলি
আমাদেরকেও নতুন পথের সন্ধান দিয়েছে। আসলে আমরা অনুমান করতে পারি স্বামীজির চিন্তা, তার মন্তব্য নিবেদিতার উপরে ইংল্যান্ডের অতুল সমৃদ্ধির বিরাট কারণ ভারতসহ বিভিন্ন দেশের সম্পদ ব্রিটিশরা যেভাবে লুট করেছে। কেউ কেউ কোনো মনীষী বলেছেন যেভাবে অত্যাচারিত হয়েছে ভারতবর্ষ। ইংল্যান্ডে বড় হয়ে যাওয়া এই মানুষটি ভারতবর্ষে এসে নিবেদিতা সমস্ত ঋণ যেন শোধ করেছেন ব্রিটিশদের সমস্ত অপকর্মের। কেউ বা বলেছে ভারত মহাসাগর, তার নিচে যত পঙ্কিল পদার্থ রয়েছে ব্রিটিশরা এত অত্যাচার করেছে, সেগুলো যদি তুলে তাদেরকে ছুঁড়ে মারা যায় তাতেও নাকি শোধ করা যাবে না, কিন্তু তার প্রতিকার বা তার বিনিময় যা অত্যাচার করেছে সেই বিনিময়ে যদি আমরা কিছু খুঁজে বেড়াই তাহলে একটি মেয়েকে এদেশে পাঠিয়ে দিয়ে তারা বোধহয় সমস্ত ঋণ শোধ করে ফেলেছেন। ব্রিটিশরা যা অত্যাচার করেছে, স্বামীজির ভাষায় পরবর্তীকালে নিবেদিতাও সেগুলি অনুধাবন করে স্বামীজিকে সমর্থন করেছেন। ব্রিটিশ শাসন এবং শোষণের ফলে আমরা ভারতবর্ষের মানুষেরা যে অভিজ্ঞতা, যে বাস্তব চিত্রটির সম্মুখীন হয়েছি, সেগুলি কিন্তু নিবেদিতাকে সামনে দেখে মনে হয়েছে ওই ইংল্যান্ডে বা লন্ডনে বসবাসকারী এরকম মহিলাও তো ছিলেন যারা ভারতবর্ষকে চিনে তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন। শুধুই কি বিবেকানন্দের জন্যে? না, নিবেদিতার নিজস্বতা, তার তিল তিল করে ভারতবর্ষের স্বরূপটিকে চেনা, বিশ্বাসযোগ্যতা, তাকে তার নিজের স্বরূপটার সাথে পরিচয় করে দিয়ে সেই স্বরূপটাই ভারতীয়ত্ব বোধে আলোকিত হয়ে প্রকৃত ভারত প্রেমী নয়, প্রকৃত ভারতীয় হয়ে তার কাজগুলি করার চেষ্টা করেছেন। নিবেদিতা স্বামীজিকে বারবার কখনো কখনো ভুল বুঝেছেন, কখনো কখনো স্বামীজির তিরস্কারে দিশেহারা হয়েছেন। স্বামীজি জানেন ভালো ভালো মিষ্টি কথা আর কুসুম কোমল ব্যবহারে সাধারণ জীবকে পোষ মানানো যায়, কিন্তু সিংহিনীকে সংহত করতে পুরুষ সিংহ বিবেকানন্দ ভিন্ন অন্য পথ অবলম্বন করা যায় না। অর্থাৎ এই পোষ মানানো যায় প্রকৃত সিংহের দ্বারা। বিবেকানন্দের মতো পুরুষ সিংহ রাধাকান্ত দেবের বাড়িতে স্বামীজি ফিরে আসার পরে যে নাগরিক সম্বর্ধনা হয়, সেখানে বিনয় কৃষ্ণ দেব সভাপতির আসনে বসে এই পুরুষ সিংহের কথাটি তিনি বারবার উল্লেখ করেছেন। সেই পুরুষ সিংহটির নাম স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দের মতো পুরুষ সিংহের প্রয়োজন ছিল ওই সিংহিনীকে বশ করা বা সিংহিনীকে সংহত করে ভারতমুখী করা, ভারতবর্ষের আসল স্বরূপটা তাকে চিনিয়ে দেয়া। এটি স্বামীজি তাকে করেছিলেন। তিনি অনুভব করেছেন তার এই মানস কন্যার মধ্যে অনন্ত শক্তি ও সম্ভাবনা নিহিত আছে। খালি দিকটা যদি ঘুরিয়ে দেয়া যায়, তার আদর্শ বিশ্বাসকে যদি সঠিক পথের দিকে এগিয়ে দেওয়া যায়, তাহলে ঠিক সঠিক লক্ষ্যে একদিন সে পৌঁছাবে। সেটি আসলে স্বামীজিরই অসমাপ্ত কাজ, স্বামীজিরই চিন্তা ভাবনার যেন স্বরূপটিতে নিবেদিতা পৌঁছাতে পারবেন এবং আলটিমেটলি পেরেছিলেন। আমার মনে হয় পেরেছিলেন বলেই তাকে নিয়ে এত চিন্তা, পেরেছিলেন বলেই আমার মতো মানুষের তার প্রতি এত আগ্রহ, পেরেছিলেন বলেই আজ ভারতীয়দের মধ্যে যারা আজকে নিবেদিতার ভারত দর্শন প্রতি রবিবার দেখার জন্য বা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন, তাদের এই আগ্রহটা বেড়ে যায়। নিবেদিতা আসলে স্বামীজির দ্বারা সোনাকে আসল নিখাদে তৈরি করতে আগুন ও আঘাত দুই দরকার অনুভব করে
স্বামীজি তাকে সেই ট্রিটমেন্টই করেছিলেন। স্বামীজি আরও কঠোর হয়েছেন যখন প্রয়োজন, আবার কখনো বা তিনি খুবই সহমর্মী, সহবেদনার সাথী হয়েছেন। নিবেদিতার পাশে থেকে বারবার তাকে বুঝিয়েছেন, তার দুঃখ, তার কষ্ট, তার অনুভবে তিনি সমব্যথী হয়েছেন। এটাও আমরা লক্ষ্য করেছি। স্বামীজি নিবেদিতার প্রতি উপেক্ষা হস্ত কখনো কখনো করেছেন, আর কখনো কখনো কঠিন বাক্য বিনিময় করে চুপ করে থেকেছেন। আমরা স্মরণ করতে পারি, শ্রীরামকৃষ্ণ একবার তার আদরের নরেনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। নরেন্দ্রনাথকে সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন, কিন্তু নিবেদিতার পক্ষে স্বামীজির উদাসীনতা ও উপেক্ষা অসহনীয় ছিল। যে স্বামীজির মুখ চেয়ে তিনি স্বদেশ, স্বজন, সুখ, স্বাচ্ছন্দ্য, নিশ্চিত যশ প্রতিষ্ঠা বিসর্জন দিয়েছিলেন, তিনি আজ সম্পূর্ণ উদাসীন। আসলে স্বামীজি নিবেদিতাকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে জীবনের কঠিন ও শ্রেষ্ঠ ব্রত সম্পাদনে ব্যক্তিগত মধুর সম্পর্কের বিশেষ স্থান নাই। নিবেদিতা স্বামীজির অনুপম চরিত্র ও অতুলনীয় ব্যক্তিত্বের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন, কিন্তু স্বামীজি নিবেদিতার ব্যক্তি অনুরাগকে নির্মমভাবে চূর্ণ করতে করতে ধ্বংস করে দিয়েছিলেন, এবং ধ্বংস করতে চেয়েছিলেন বলেই নিবেদিতা একদম নিখাদ এক ভারতীয় চরিত্রে রূপান্তরিত হয়েছেন ব্রিটিশ শক্তির দ্বারা। সেই নিখাদ ভারতীয় সত্তাটি আমাদের ভারতবর্ষের প্রকৃত কাজে লেগেছে, যেটি স্বামীজি চেয়েছিলেন। সেই সঙ্গে ব্রিটিশ কন্যার অহোরাত্র যে অন্ধ ও স্বদেশ ভক্তিকে লাঞ্ছিত করলেন, নিবেদিতা ক্রমে উপলব্ধি করলেন শিক্ষার্থীর অহংনাশী শিক্ষার প্রথম সোপান। আমি নিজে ব্যক্তিগতভাবে এই অহংনাশটির কথা বারবার আমার সমস্ত চিন্তা এবং চেতনার কেন্দ্রবিন্দুতে রেখেই আমি এগিয়ে যাই। যখন বক্তৃতা করি, কোনো অনুষ্ঠানে, কোনো সেন্টারে, রামকৃষ্ণ মঠ মিশনের বাহবা পায়, হাততালি পায়, কিন্তু তখনই আমার সে সম্বিতটি ফিরে আসে। সেই অহংনাশটি যেন করে আমি এগোতে পারি, সেই অহংকার এবং অহমিকাটিকে যেন কোনোভাবেই আমি প্রাধান্য দিয়ে না ফেলি, এটি আমার শ্রীরামকৃষ্ণদেবের কাছে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। দ্য ফার্স্ট of lesson doubtless is the destroying of self-sufficiency in the mind of taught. নিবেদিতা অনুভব করলেন গুরুর ইচ্ছা পালন শিষ্যের একান্ত কর্তব্য, কিন্তু আরও উপলব্ধি করলেন স্বামীজি নির্দেশিত সেবাযজ্ঞে কোনো ব্যক্তিগত মধুর সম্পর্ক গুরুত্বহীন। কাজ কাজ কাজ, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, ফ্রিডম ফ্রিডম ফ্রিডম। স্বামীজির এই কথাগুলো তার কানে বজ্রের মতো বাজত, বজ্রের মতো নিজেকেও তৈরি করতে তিনি সদা সচেষ্ট থাকতেন। নিবেদিতার ভাষায়, I was made to realize as the days went by that in this there would be no personal sweetness. এই কঠিন কঠোর সত্যকে নিবেদিতা বরণ করার চেষ্টা করলেন, কিন্তু বহু যন্ত্রণা ও বহু চোখের জলের বিনিময়ে কিন্তু কেঁদেছেন, মনে মনে হৃদয়ে ব্যথিত হয়েছেন। স্বামীজির প্রতি কত রাগ অভিমান তার জমে জমে পুঞ্জীভূত হয়েছে, কিন্তু আলটিমেটলি সেগুলো স্বামীজির হৃদয়াবত্তা মানবিকতার কাছে ভেঙে চুরমার হয়ে গিয়ে বরফ গলায় জলে মন হৃদয়কে তিনি শান্ত, স্নিগ্ধ, পবিত্র, শীতল করে ফেলেছিলেন নিবেদিতা। আমার ভাষা হয়তো আপনাদের কাছে কখনো মধুর, কখন হয়তো শক্ত মনে হতে পারে, কিন্তু আমি আবেগে, হৃদয়াবত্তায় স্বামীজির হৃদয়টিকে অনুভব করে নিবেদিতার হৃদয়ের অনুভূতির
ব্যথাবিদুর জায়গাগুলোকে খুঁজে ফেরার চেষ্টা করেছি এবং তাতে পেয়েছি নিজের মধ্যে ভাষা, পেয়েছি নিজের মধ্যে শক্তি এবং পেয়েছি নিবেদিতা এবং স্বামীজিকে এক প্যারালাল রেল লাইনের মধ্যে এক আদর্শ, এক বিশ্বাসকে যেন সুদূর নীহারিকা অমৃতত্বের সন্ধানগামী করে নিয়ে চলেছে। অবশ্যই তার পেছনে পেছনে আমি এবং আপনারা যারা রোজ আমার সাথে নিবেদিতার ভারত দর্শনের জন্য অপেক্ষায় থাকেন প্রতি রবিবার, নিবেদিতার সেই বিখ্যাত লাইনগুলো অকপটে স্বীকার করেছেন। তিনি বলছেন, এই যে চোখের জলে তিনি কষ্ট পেয়ে অনুভব করে তিল তিল করে নিজেকে এক খাঁটি ভারতীয়ই পরিণত করছেন, নিবেদিতা অকপটে স্বীকার করছেন, বাট আই হ্যাড বিন লিটল প্রিপেয়ার্ড ফর দ্য কনস্ট্যান্ট রিবিউক অ্যান্ড অ্যাট্রাক আপন অল মাই মোস্ট cherished possession, which was now my lot. আমার সযত্নে লালিত সংস্কারের উপর স্বামীজির তীব্র আক্রমণ ও আঘাত সহ্য করার শক্তি আমার ছিল না। নিবেদিতা একথা বলছেন ঠিকই, কিন্তু আমার চিন্তা অন্য। যে ইংরেজি শব্দগুলোর বাংলা তিনি নিজে বলছেন যে আমার সযত্নে লালিত সংস্কারের উপর স্বামীজির তীব্র আক্রমণ ও আঘাত সহ্য করার শক্তি আমার ছিল না। আমার ভাষায় নিবেদিতা তিল তিল করে সে শক্তিও সঞ্চয় করেছিলেন, নইলে মার্গারেট নোবেল নিবেদিতা হতে পারত না। স্বামীজি সেই রকম মহিলাকেই চয়েস করেছিলেন যে আঘাতের পর আঘাত খেতে খেতে শক্ত সহিষ্ণু এক এমন লোহাখণ্ডের ইস্পাতে পরিণতি নিবেদিতা ছাড়া আর কারো ক্ষেত্রে হওয়া সম্ভব ছিল না। নিবেদিতার স্বাভাবিকভাবেই বিধ্বস্ততা, তার বিদ্ধই সত্তা চূর্ণ হওয়ার সাথে সাথে যন্ত্রণায় কাতর হয়েও তিনি স্বামীজির ভাষায় বুদ্ধির হৃদয়, স্বামীজির পিতৃনির্ভর কন্যার মতো মর্ম যন্ত্রণা অনুভব করেছিলেন। ওই বিধ্বস্ততা স্বামীজি তাকে আঘাতের পর আঘাত এনে তপ্ত গরম লোহার মধ্যে হাতুড়ির আঘাত তাকে ক্রমশ বলিষ্ঠ করেছে, দৃঢ় করেছে, সুনির্দিষ্ট করেছে, তার শেপটাই তৈরি করে দিয়েছেন যেটা স্বামীজি চেয়েছিলেন। তিনি বুঝেছিলেন তার দেবী সত্তা, তার হৃদয়গ্রাহিতা, তার সফট বা নরম হৃদয় ভেঙে যেতে পারে না। স্বামীজির আঘাতে সেই নরমটা শক্ত হতে পারে। তিনি বুঝলেন আর দেরি করা ঠিক নয়। এক সন্ধ্যায় দিব্যভাবে ভরপুর স্বামীজির আকাশের দিকে তাকিয়ে থাকা নিবেদিতাকে বললেন, দেখো, মুসলমানরা দ্বিতীয়ার চাঁদকে খুব পবিত্র মনে করে। এসো, আমরা এই পবিত্র চাঁদকে সাক্ষী রেখে নতুন যাত্রা শুরু করি। বুদ্ধিমতী নিবেদিতা ইঙ্গিত বুঝলেন। আনন্দচিত্তে তিনি স্বামীজির আঘাতের পর আঘাতে এ মলম তার কাছে যেন এক নতুনত্বের সন্ধান এবং সত্যিকারের স্বামীজির প্রতি তার শ্রদ্ধার যেন পরশটি খুঁজে পাচ্ছিলেন। নিবেদিতা পেয়ে আনন্দচিত্তে তিনি নতজানু হলেন। স্বামীজি নিবেদিতার মাথায় হাত রেখে বিশেষ আশীর্বাদ করলেন নিবেদিতার ভাষায়, অ্যান্ড হি ব্লেসড হিজ ডটার উইথ এ গ্রেট ব্লেসিং। নিবেদিতার চোখের সামনে থেকে যেন এক কালো পর্দা সরে গেল। তার ইগোয়েস্টিক
রিজনিং বিদায় নিল। সেই সন্ধ্যায় নিবেদিতা গভীর ধ্যানে মগ্ন হলেন। তিনি লিখলেন, অ্যালোন ইন মেডিটেশন I found myself gazing deep into an infinite God. একাকী আমি ধ্যানে অনন্ত মঙ্গলময় সত্তার গভীর ধ্যানে মগ্ন হলাম। আনন্দে উদ্বেল নিবেদিতা প্রিয় বান্ধবী নীল হ্যানমন্ডকে আলমোড়া থেকে যে চিঠিটি লিখছেন তাতেই বোধহয় তার প্রকাশটি সুন্দরভাবে ঘটে গেছে। আলমোড়া থেকে তিনি লিখছেন হেমন্ডকে, ও নেল নেল ইন্ডিয়া ইজ ইনডিড দ্য হোলি ল্যান্ড। ভারত সত্যিই পুণ্যভূমি। শুধু পুণ্যভূমি নয়, ভারতবর্ষের পুণ্যভূমি পুণ্য মানুষগুলিকে আদর্শ দেবতুল্য পুণ্যতুল্য মানবে সাজিয়ে রেখেছে। তার অন্যতম ব্যক্তিটির নাম, মানুষটির নাম, হৃদয়বত্তার নাম, মানবিকতার নাম, ভারত সন্তানের নাম স্বামী বিবেকানন্দ। নিবেদিতার ভারত দর্শন 244তম পর্ব এখানেই শেষ করি। ভালো জিনিস অল্পই ভালো, ধীরে ধীরে এই ভালোর সন্ধান আপনাদিকে প্রতিটি রবিবার দিতে হবে যে, তাই তো আজ এতেই সন্তুষ্ট থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী রবিবার আবার আসব এই আনন্দময় নিবেদিতার ভারতীয়ত্ববোধের লীলাগুলিকে স্বামীজির দ্বারা লালিত পালিত হয়ে কীভাবে নিবেদিতাকে এক খাঁটি ভারতীয় পরিণত করছে তার ইতিবৃত্তান্তে আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকুন। ওং অসত উমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।